অ্যাকশন মুভি এমন একটি জনরা যেটি প্রায় সকলেই পছন্দের শীর্ষে থাকা একটি অনুভূতি। পর্দায় দুমদম অ্যাকশন কিংবা ফাইটিং দৃশ্যগুলো থেকে যেন এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলা সময় থাকে না। আর এই অ্যাকশন মুভি লাভারদের জন্য আজ আমরা নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া দুর্দান্ত 10টি অ্যাকশন সিনেমা, যেগুলো দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। তাই হাতে পপকর্ন নিয়ে বসে পড়ুন, অ্যাকশন দুনিয়া হারিয়ে যেতাম। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে দ্য বি কিপার। ডিরেক্টর ডেভিড আর এর এই মুভিটি মূল চরিত্রে দেখা যাবে জেসন স্টাডামকে। অ্যাকশন থ্রিলার জনের এই মুভিটি গল্পে আবর্জিত এবং অ্যারাম ক্লেকে কেন্দ্র করে, যে না বি কিপার্স নামে একটি সিক্রেট গ্রুপের সাবেক সদস্য। একদিন তার বাড়ির মালিক এবং একমাত্র কাছের মানুষ, যিনি কিনা কিছু মানুষের দ্বারা পরিচালিত একটি ফিশিং ক্যামের শিকার হয়, তার চালানো একটি চ্যারিটি অ্যাকাউন্ট থেকে প্রায় $2 মিলিয়ন হারায়। এতে মানসিকভাবে ভেঙে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আর এই প্রতিশোধ নিতে যোগাযোগ করে বি কিপার্সের সাথে, আর প্রতিশোধের জন্য একে একে খুঁজে বের করে দাঁড়াসারি করে সকল দোষীদের। জেসন স্ট্যাডামের অসাধারণ ফাইটিং স্কিল আর দুর্দান্ত অ্যাকশন গুলো মুগ্ধ করবে আপনাকে। মুভিতে বর্তমান IMDb রেটিং হচ্ছে 6.4। You're telling me one man did this. The only thing you know is he's a beekeeper. আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে একটি রোমাঞ্চকর অ্যাকশন সিনেমা ম্যাক্সিম্যান। এবছরের 5 এপ্রিল মুক্তি পেয়েছে মুভিটি। মুভিটির লেখক এবং পরিচালক দেব পাটেলকে এই মুভির প্রধান চরিত্রে কিডের ভূমিকায় দেখা যায়। গল্পটি একজন প্রাক্তন অপরাধীর জীবনকে কেন্দ্র করে। গড়ে উঠেছে কারাগার থেকে মুক্তি পেয়ে তার অতীত বলে নতুন জীবন শুরু করতে চান তিনি, তবে খুব দ্রুতই শিকার হন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের। অতীতের শত্রুদের ষড়যন্ত্রে আধুনিক সমাজে নানা রকম বৈষম্যের প্রতিবাদ এবং তার মায়ের হত্যার প্রতিশোধে এর এক ভয়ঙ্কর লড়াই। এবছরের সবচাইতে ব্রুটাল অ্যাকশন মুভিগুলোর মধ্যে ম্যাক্সিম্যান অন্যতম। এই মুভিটি প্রাইম ভিডিও থেকে দেখে নিতে পারেন। মুভিটি 7.5 IMDb রেটিং পাওয়া। এই মুভি ব্রুটাল অ্যাকশন দৃশ্যগুলো ক্ষণে ক্ষণে আপনাকে শিহরিত করে তুলবে, আর আপনি বুঝতে পারবেন অ্যাকশন মুভি কাকে বলে। গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। মুভিটি গডজিলা ভার্সেস কং এর বিশাল সাফল্যের পর একটি সুপারহিট মুভিতে পরিণত হয়েছে। মেখা গডজিলাকে পরাজিত করার 3 বছর পর কং হলো আর্তে তার নিজের রাজ্য গড়ে তুলেছে, আর সে নিজের প্রজাতির অন্য মনস্টারদের খুঁজে রয়েছে। অন্যদিকে গডজিলা কাজ করছে পৃথিবীর মানুষ এবং টাইটানদের মধ্যে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে। কিন্তু এবার তাদের সামনে আসে নতুন এক বিপদ, কেননা কং এর প্রজাতির নতুন এক টাইটান নজর এবার পৃথিবীর দিকে। তাই পৃথিবীকে এই ভয়ানক মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য আরো একবার এক হতে হবে। কং এবং গডজিলাকে মুভিটি পুরো সময় জুড়ে দেখা যাবে প্রচন্ড পরিমাণে অ্যাকশন আর ফাইটিং। মুভিটি দেখতে বসলে কিভাবে যে আপনার সময় পেরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আমাদের তালিকায় 7ম স্থানে রয়েছে ল্যান্ড অফ ব্যাড। এটি একটি থ্রিলিং ওয়ার ফিল্ম এবং মুভিটির গল্প সাউথ ফিলিপাইনকে কেন্দ্র করে US আর্মি আর ডেল্টা ফোর্সের টিম লিডার অফিসার কেরি, যার চরিত্র দেখা যায় লিয়াম হেমসওয়ার্থকে তাদের একটি মিশন পরিচালনা করা অবস্থায় তারা শিকার হয় শত্রুপক্ষের আতর্কিত হামলায়। এরকম অবস্থায় তাদের একমাত্র আশা এয়ারফোর্স। ডেনমার্ক পাইলট রিপার 48 ঘন্টা শ্বাসরুদ্ধকর সার্ভাইভালের পরে তারা কি প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারে, এই নিয়ে এই মুভিটি হাই ইন্টারেস্টিং শুট আউট সিকোয়েন্স এবং দ্রুতগতির ন্যারেটিভ আপনাকে টান উত্তেজনার মধ্যে রাখে। আমাদের তালিকায় পরবর্তী মুভি হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আনজেন্টালম্যানলি ওয়ারফেয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা একটি ব্রিটিশ স্পেশাল অপারেশন গ্রুপকে কেন্দ্র করে, যার পরিচালিত যুদ্ধের নিয়মের বাইরে গিয়ে শত্রুদের সাথে লড়াই করে। এই দলের নেতৃত্বে রয়েছেন একজন বিচক্ষণ এবং সাহসী কমান্ডার হেনরি কেভিন। তাদের লক্ষ্য হলো নসি বাহিনীর গোপন অস্ত্র আর পরিকল্পনা ধ্বংস করা এবং যে কোনো মূল্যে বিজয় নিশ্চিত করা। নসি বাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর সব মিশন ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, চিত্তাকর্ষক কাহিনী এবং শক্তিশালী অভিনয় সিনেমাটিকে করে তুলেছে সেরা একটি সিনেমা। মিলিটারি ওয়ার মুভি যারা পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ সিনেমা। আমাদের তালিকায় পরবর্তী মুভি হচ্ছে সিভিল ওয়ার অ্যান্টি ওয়ার মুভি। সিভিল ওয়ার ডিরেক্ট করেছেন অ্যালেক্স গ্যালার্ড। গল্পটি মূলত একদল সাংবাদিককে কেন্দ্র করে এমন একটা সময় যখন সমগ্র আমেরিকার মধ্যে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। সরকার পরিণত হয়েছে স্বৈরশাসকে, নিয়মিতভাবে করে চলছে যুদ্ধাপরাধ। এরকম একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুদ্ধগ্রস্ত আমেরিকার ভেতরকার ভয়াবহ অবস্থা দেখানো হয়েছে মুভিতে। মুভিটির IMDb রেটিং 7.5।
এরপর আমাদের তালিকায় রয়েছে বয় কিলস ওয়ার্ল্ড। মুভিটির প্রথম চরিত্রে বয় কিনা না পারে কথা বলতে, না পারে কোনো কিছু শুনতে, সে বসবাস করে এমন একটি রাজ্যে যার শাসক হিল্ডা ভ্যান্ডার কয়, যে কিনা একই সাথে বয়ের পরিবারের ঘাতক। নিজের চোখের সামনে নিজের পরিবারকে শেষ হতে যেতে দেখে এখন তার জীবনের মূল উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া। রহস্যময় সামান্যের সাহায্যে সে নিজেকে প্রস্তুত করে নেয় এক অপরিদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে। সে কি পারবে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই মুভিতে। অসাধারণ অ্যাকশন, এই রোমাঞ্চ ভরপুর এই মুভিটি IMDb রেটিং 6.6। আমাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে কিংডম অফ দ্য প্ল্যানেট দ্য অ্যাপস। এটি একটি অ্যাকশন ফিল্ম যার মধ্যে পাবেন অসাধারণ গল্পের মূল চরিত্র নোয়া নামক একটি বানর। এটি আমরা দেখতে পারি সময়ের পরিবর্তনের সাথে এক্সপার্ট হয়ে উঠেছে। পৃথিবীর সবচাইতে ডোমিনেট প্রজাতি নোয়াকে আমরা দেখতে পাই গল্পের আরেক চরিত্র নোভা নামে এক নারীর সাথে একসাথে একটা মিশনে, এমন এক মিশন যার উদ্দেশ্যে অ্যাপ এবং মানব জাতির উভয়ের জন্য মঙ্গলময়। দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এই সায়েন্স ফিকশন মুভিটি স্টোরি লাইন এবং এই ধরনের অন্যান্য মুভির চাইতে অনেক বেশি সাবলীল এবং মুভিটির বর্তমান IMDb রেটিং 7.2। আমাদের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মুভিটি হচ্ছে ড্রোন পার্ট 2। 2 ঘন্টা 46 মিনিটের অ্যাকশন সিনেমা গড়নার এই মুভিটি ছড়িয়ে গেছে তার আগের কিছু। বিশ্বাসঘাতকতার কারণে নিজের ঘরবাড়ি এবং পিতাকে হারানোর পর পল এট্রিস বসবাস করে ফিমেনদের সাথে, যারা কিনা আর্কিসের বাসিন্দা। মরুভূমি তার জেডার্ট লাইফস্টাইলে অভ্যস্ত হওয়ার পাশাপাশি পল নিজেকে ট্রেন করতে থাকে একজন যোদ্ধা হিসেবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী পল সেই ব্যক্তি যার নির্দেশ হবে গোটা ফি গল্পে। পল এবং চেনির মধ্যে দেখা যায় লাভ স্টোরি। মুভিটি IMDb রেটিং হচ্ছে 8.6। আমাদের এই তালিকায় 1 নম্বরে রয়েছে ফিউরিয়াসা এ ম্যাড ম্যাক্স সাগা। ডিরেক্টর জর্জ মিলারের এই মুভিটি এই সিরিজের পূর্ব মুভিগুলোর চাইতে অনেক ভালো গুণে ভালো। তবে এই মুভিটি আগের ম্যাড ম্যাক্স মুভির প্রিকোয়েল মুভি। মূলত ফিউরিয়াসার অরিজিনাল স্টোরি নিয়ে যখন তার শৈশব জীবন সংগ্রাম গল্প দেখানো হয়েছে, তার গল্পের চরিত্র রেনেটা ওয়ারিয়ার এবং ফিউরিয়াসা যাকে কিনা আটক করে নিয়ে যাওয়া ওয়ার্ল্ড ডেরেমন এবং পাইকার গ্যাং এর কাছে, সেখান থেকে কেউ এসে বেঁচে ফিরবে তা নিয়ে মূলত এই মুভিটি। পুরো মুভি জুড়ে দেখা যায় পাল্টা দেওয়া অসাধারণ সব অ্যাকশন। তাছাড়া এই মুভিটি ব্যবহৃত ভিজুয়াল খুবই মনোমুগ্ধকর। এই মুভিটি হচ্ছে একটি মডার্ন অ্যাকশন ক্লাসিক। তাছাড়াও টানটার উত্তেজনায় এই মুভির গল্প আপনাকে সত্যি বিস্ময় করবে। মুভিটির বর্তমান IMDb রেটিং 8.1। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী ভিডিওতে আপনার কোনো টপিকের উপর দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমনই সব দারুণ মুভির আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।